আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রাতের বেলা ঘুমানোর সময় হজরত রাবেয়া বসরি আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যেতেন। তিনি এক ঝুপড়িতে একাই বসবাস করতেন, আর সেই ঝুপড়ি থেকে আল্লাহর দরবারে কান্নাকাটি, রোনাজারি ও নামাজ আদায় করতেন। তিনি আল্লাহর প্রেমে এমনভাবে মগ্ন হয়ে যেতেন যে দুনিয়ার কোনো কিছুই তার খেয়াল থাকতো না। আর এইভাবেই সূর্যের আলো ফুটে উঠত। কোনো এক রাতের ঘটনা। পৃথিবীর সমস্ত লোক ঘুমে অচেতন, কোথাও কোনো সারা শব্দ নেই। এমন মুহূর্তে হজরত রাবেয়া বসরির মনিবের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। সে দরজা খুলে বাহিরে এলো এবং শুনতে পেলেন একটি নারী কণ্ঠের মৃদু কণ্ঠ। সে মনে মনে ভাবল, ব্যাপার কি? কে এমন গুনগুন করে গান গাইছে? একটু সামনে গিয়ে ভালো করে খেয়াল করতেই সে বুঝতে পারল এই গুঞ্জন দাসী হজরত রাবেয়া বসরির ঘর থেকে আসছে। কৌতূহল মেটাতে সে হজরত রাবেয়া বসরির ঘরের দিকে উকি দিল। ভিতরের দৃশ্য অবলম্বন করে সে হতবাক হয়ে গেল। সে আর নিজেকে বিশ্বাস করতে পারল না। মনে মনে ভাবল, এ আমি কি দেখছি? আমি ভুল দেখছি না তো? সে দেখল গভীর ধ্যানে মগ্ন হজরত রাবেয়া বসরি রয়েছেন। তিনি আল্লাহর ইবাদত করেই যাচ্ছেন। চারপাশে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়েছে, আর তারই মাঝে হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ইবাদত করেই যাচ্ছেন। এই দৃশ্য দেখে মনিবের শরীর কাঁপতে লাগলো। মনে মনে ভাবল, হায় আল্লাহ, আমি কি ভুল করেছি? কাকে দিয়ে এতদিন দাসী করে রেখেছি? যার অন্তরে আল্লাহর জন্য এত ভালোবাসা রয়েছে, সে তো সামান্য কোনো নারী নন। সে এক অসাধারণ আল্লাহর ইবাদতকারী নারী। সে আল্লাহর অতি প্রিয়জন। অনুশোচনার তীব্র দহনে তার শরীর জ্বলতে লাগলো। তার মনে জাহান্নামের ভয় জাগ্রত হয়ে উঠল এবং চরমভাবে ধিক্কার দিতে লাগলো। আর বলতে লাগলো, আমার মতো জঘন্যতম মানুষ মনে হয় আর এই দুনিয়াতে নেই। সে সেখানে দাঁড়িয়ে আল্লাহর দরবারে প্রতিজ্ঞা করতে লাগলো, হে আমার প্রভু, আপনার এই প্রিয় বান্দিকে আমি অনেক কষ্ট দিয়েছি। আপনি আমার গুনাহগুলিকে ক্ষমা করে দিন। আমিন। হজরত রাবেয়া বসরির গল্পটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন প্লিজ। ভালো লাগলে একটি লাইক দিন, আর এরকম ইসলামিকমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দয়া করে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।